ওই মানে ওর জন্য আরো ভিডিও নাম ওদের নাম দিয়েছে কীর্তিবাজ, নাম হচ্ছে কীর্তিবাজ, খুব সুন্দর বাইরে বলেছেন। যারা বয়স্ক বয়স্ক কালকে ভক্তদের বাইরে খুঁজে কালপিট ওর সঙ্গে কিছু জ্ঞান আছে এবং মন্দিরটা ভাঙার জন্য আপনার চেষ্টা করছে এখানে। আর কথা বলি কিছু কারণ এবং ওর জন্য একটা করে ভিডিও রোজ নামবে, সভাপতি তৈরি থাক। আর আমি তো বলে দিয়েছি তার কারণ ভয়ের মধ্যে দেখা গেলে তোর কি মান আছে আদেও চিটফান্ডে চিটিং কেলেঙ্কারি করে? তারপরে এতটা সাহস তার চিটিংবাজ কারবারির পর্দা ফাঁস করার জন্য আমাকে ডিরেক্টলি তার জামাই দিয়ে ফোন করানো হচ্ছে। আমি সেটা রেকর্ড করেছি, পুলিশকে ইনফর্মও করেছি। আমি কোনো চিটিংবাজদের জন্য আমার এই নাম্বার দিয়ে রাখিনি। বলছে আপনি কেন নাম্বার দিয়েছেন? শুনে রাখ চিটিংবাজ, আমি কোনো চিটিংবাজদের জন্য আমার নাম্বার দিয়ে রাখিনি। চিটিংবাজরা আমার থেকে সাবধানে থাকে। তোরা চিটিংবাজি কারবার করছিস, সাবধান হয়ে যা। ওপেন চ্যালেঞ্জ, তাতে কেউ বাঁচাতে পারবে না। মানহানি যতই অ্যাডভোকেট রাখবি রাখ, যত বড় বড় অ্যাডভোকেট রাখবি রাখ, মুখ্যমন্ত্রী চলে যান, এই চিটিং কারবার করতে দেব না। পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে পুলিশেরও কিছু বাধ্যবাধকতা আছে। এই যে কিছু ইউটিউবার যখন তখন যেখানে সেখানে তাদের ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছেন এবং এই চ্যানেলগুলো মানে গজিয়ে উঠেছে এমন ভাবে যার ভিতরে কি মেটেরিয়াল আছে এই মেটেরিয়াল গুলো না দেখে যাচাই না করার মানে যাচাই করতে সময় লাগছে পুলিশের অনেক, এবং তারপর রিপোর্ট করে কমেন্ট করেছে মানে ইউটিউবকে জানিয়ে সেই চ্যানেল ওড়াতে পুলিশের দীর্ঘদিন লেগে যাচ্ছে। বড়জোর যদি দেখা যায় সেই ইউটিউবারটা একদম তার লিঙ্কে মানে কি বলবো খুব নমিনাল ভায়োলেশনস করেছে, তখন কিন্তু পুলিশের আর কিছু করণীয় থাকছে না। এবার আসি আসল কথায়। ব্যবসা এখন রমরমা কারবার, কারণ মানুষের কাছে টিভি দেখার সময় নেই, হাতের মধ্যে ফোন, মুঠো ভরা ফোন, আর তাতে জগৎ চলে আসছে। ফেসবুক আপনি প্রচারের আওতায় আনতে পারবেন না খুব বেশি, তার কারণ পুলিশ ওটাকে কন্ট্রোল করতে পারে, ডিলিট করে দিতে পারে, উড়িয়ে দিতে পারে, পুলিশের হাতে সে ক্ষমতা আছে, রিচ কমিয়ে দিতে পারে। কিন্তু ইউটিউবে আপনি যদি আপনার প্রচার চালান, সেই প্রচারটা এত পরিমাণে ভাইরাল হবে যে আপনি একটা ফেসবুকের তুলনায় অনেক বেশি পরিমাণ অনেক বেশি আপনার ক্লিপিংস কেটে বা আপনার কাজ আরো বেশি পরিমাণ অনেক তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যেতে পারবে। সেটা ইউটিউবে কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার কথা নয়। এবার আপনারা বলবেন আপনি, হ্যাঁ আমিও পাচ্ছি সুফল। কেন পাচ্ছি? প্রথম ভীষণ লজ্জা লাগতো। ধরিত্রী সীমাকে বারবার বলতাম যে এটাই বাজে করলে, আমাকে চ্যানেলটা কেন খোলালে, আমার তো জানো মুখ, আমি যেটা বলবো সেটা টুক করে লেগে যাবে। এবং যেহেতু সরকারের বিরোধী কাজ করি বলে আমাকে অনেক সময় তোমাদের সাথেও মিলিয়ে ফেলবে, গুলিয়ে ফেলবে, এবং কেন এটা করছো। তো প্রত্যেক ইউটিউবার তার নিজস্ব আইডেন্টিটি দিয়ে, নিজস্ব ক্যারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে তাদের নিজস্ব চ্যানেল গ্রো করেন, তাদের নিজস্ব চ্যানেলটাকে ডেভেলপ করেন। সেখানে যে যাই বলুক না কেন, আমার মুখ বিক্রি করে বা আমার অমুক বিক্রি করে লংজিভিটি থাকে না। নিজের ক্রিয়েটিভিটি, যেটা সীমা বারবার বলে এবং সবাই বলো তোমরা, প্রত্যেকেরই নিজস্ব আলাদা আইডেন্টিটি বা ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু এই সোশ্যাল মিডিয়া জগতে বেঁচে থাকা যায়। সেখানে যদি পুলিশ লাঠি চার্জ করে এবং সেই লাঠি চার্জ কাউকে যদি ভয় দেখায় বা বাজে কথা বলে, সেটা ইউটিউবের জগতে তাড়াতাড়ি ভাইরাল করে দিয়ে পুলিশকে, এরকম বহু চাকরি পুলিশের চলে গেছে, সেই কাজটা পুলিশ ভয় পায়। তাদের ভিডিও করা, তাদের কথার রেকর্ড করা বা সেই রেকর্ডিং ছেড়ে দেওয়া, এগুলো কিন্তু পুলিশ প্রশাসন সরকার একদম মেনে নেয় না। তাই পুলিশেরও বাধ্যবাধকতা আছে যে একটা ব্যবসা মানে কি বলবো যে কোনো ব্যবসা, সেই ব্যবসার ক্ষেত্রে পুলিশ চট করে মানে বিরোধী পক্ষের উপর যত পরিমাণে তার কঠিন থেকে কঠিনতম রুল আনবে, সেটাকে ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়ার জগতের মানুষরা তারা ভাইরাল করে দেবেন, এই ভয় কিন্তু পুলিশের মধ্যেও আছে। তারা চাকরি করেন, তারা মাইক্রোফোন ধরেন না, আর ধরে ইনকলাব জিন্দাবাদ বলে চেঁচামেচিও করতে পারেন না, তাদের মনের কথা মনের দুঃখ প্রকাশও করতে পারে না, চেপে রাখতে হয়। ঠিক এরকমই একটা সুযোগ নিয়ে এই সোশ্যাল মিডিয়ার জগতে মানুষের অন্ধবিশ্বাস, ভক্তি, ভগবানের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি, মানুষের দুর্বলতা, সেই দুর্বলতাটা হচ্ছে ঈশ্বরকে মেনে নেওয়া, মানে আপনার পাপ বোধটাকে জাগ্রত করা। যারা করছেন, আপনি পাপ করেছেন, আপনি এই অন্যায় করেছেন, আপনাকে ঠাকুর শাস্তি দেবে, এই জিনিসগুলো আপনার মধ্যে যখন ঢুকিয়ে দিচ্ছে, ঠিক সেই সময়
এবং এই সমস্ত দেখে আপনি যখন মা মা করে দৌড়ে ঠাকুর ঈশ্বর ওখানে আছে হয়তো পাবো, আজকে আপনি কষ্ট পাচ্ছেন, শারীরিক কষ্ট প্রচুর পরিমাণে, শরীরের কষ্ট, কিন্তু হসপিটালে গেলে দীর্ঘ লাইনে টিকিট কেটে স্বাস্থ্য পরিষেবার হাল প্রচন্ড বেহাল, কিন্তু আপনি টোটকা নিয়ে কোনো কিছু নিয়ে হয়তো হট করে ভালো হয়ে গেল, লাগে তুক না লাগে তাক করে ভালো হয়ে গেল, তারপর আপনি মা মা করে দৌড়ে যাবেন। কারণ আমরা বাঙালিরা তো আমরা একটু কুচুকে, আমাদের পড়াশোনার মানটা অনেকটা নিচে নেমে গেছে, তাই আমরা আজকে শিক্ষিত হয়েও, শিক্ষিতের মুখোশ পড়েও সমাজে বসে বসে ভয় দেখায় এই অভিশাপ লেগে যাবে, এই কালা জাদু হয়ে যাবে। এই কালা জাদু, অশিক্ষা কুশিক্ষা মানুষকে পদে পদে আঁকড়ে ধরেছে আর বাঙালির জীবনযাত্রাকে নিম্নমানের করে দিচ্ছে। তাই আজ একটা ভিডিও দেখাবো, সেই ভিডিও দেখার পর আপনারা বলবেন যে কেন আমাদের এই লড়াই চলছে। নমস্কার ভাই বন্ধু, দাদা বৌদি, বাবা মারা, আমি আজকে শিবশ্যামা মায়ের কাছে আসছি। আমি অনেক ফল পেয়েছি, তার জন্য আমি এখানে শিবশ্যামা মায়ের কাছে আসছি, তার শিবিকা শ্যামা মায়ের কাছে আসছি, ওই অনেক উপকার করে দিয়েছে। এর আগে আমি গেছিলাম মঙ্গলা মায়ের কাছে, ওখানে অনেকবার গেছি। মঙ্গলা মা আমার সাথে কি ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, সেগুলো সব আমি তুলে ধরবো। তোমরা মা বাবারা, ভাই বোনেরা সবটা শুনো আর দেখো। তোমরা যদি সত্যিকারে যদি মানুষ যদি থাকো, ভগবানকে যদি ভালোবেসে থাকো, তাহলে তুমি মঙ্গলার কাছে তোমরা কেউ যাবে না। ও অনেক খারাপ ব্যবহার করেছে। আমার এই শ্যামা মা আমার খুব উপকার করে দিয়েছে, ফোনের মাধ্যমে অনেক উপকার পাইছি। আমার খুলে যেটা মা ঘর হয়তো সেটাও খুলে দিয়েছে, সেই জিনিসটা মঙ্গলা মানে আর করে দিতে পারেনি। আমি অনেকবার গেছি, 6 বার গেছি ওর কাছে গিয়ে। স্বপ্ন আদেশ দিয়েছিল যে একটা বাচ্চা উঠে, ওই বলেছিল যে আমার গলায় আমার জন্য রূপোর হার দিবি আর মঙ্গলার জন্য দিবি। তখন আমি বাড়ি থেকে সোনার রূপোর কিনে নিয়ে গেছিলাম দুটো, একটা মঙ্গলার জন্য, একটা সোনামার জন্য। তখন সোনামা ছিল, সোনামার জন্য। তো কিন্তু মঙ্গলা এগুলো ব্যবহার করেনি। আর তারপরেও গিয়েছিলাম একবার, তখন একটা সোনার খোঁজের মানে খবর এসেছিল আমার কাছে, এই সোনার খবর আনার জন্য। তার আগে বলি, আমার নাম হচ্ছে মা দুর্গা, আমি মালদা থেকে বলছি। মালদা থেকে এসেছি আজকে এখানে শিবশ্যামা মায়ের কাছে, তার দেবিকা শ্যামা মায়ের কাছে। আমি খুব উপকৃত, খুব ভালো লেগেছে এসে। আসার মাত্র চা মুড়ি খাওয়া দাওয়া দিয়েছে আমাকে, ছোট বাচ্চার মতন আমার জন্য জল গরম করে দিল, আমি স্নান করলাম। স্নান সেরে তারপরে যে বসে আছি, নিজের সন্তানের যেমন দায়িত্ব থাকে তেমন একটা ভক্ত দায়িত্ব এই জানে। তো আমরা এসে এখানে আমাদেরকে অনেক ভালো লেগেছে। কিন্তু আচ্ছা, এই ভিডিও লিংকটা ধরিত্রীরা দেবে। এর কাছ থেকে 1.5 লাখ টাকা নিয়েছে কিডন্যাপ করে, একে কিডন্যাপ করা হয়েছিল এবং কিডন্যাপ করে আটকে রেখে এর কাছ থেকে 1.5 লাখ টাকা ডিমান্ড করা হয়েছে। সে পুলিশকে জানিয়েছে, তার কপিও আমাদের কাছে দিয়েছে। এরকম অনেক ছোট ছোট জিনিস। এ আরেকটা মায়ের কাছে গেছে, মানে মা এখন ছড়াছড়ি। এখন পশ্চিমবাংলার এই মা না হলে ওই মা, ওই মা না হলে ওই মা, ওই মা না হলে ওই মা, ঠিক আছে? আর এমন পরিস্থিতি, মা তুই পায়েস, মা মানে এত বড় বড় সব সাধিকা, এত বড় বড় সাধিকা। আজকেও তার ভিডিও কিছুক্ষণ 10 মিনিট আগেকার কি 1 ঘন্টা আগেকার ভিডিওতে বলছে মালা, দামি দামি মালা পরছে মা, মানে দামি কথাটা তার মধ্যে আছে। সেই মারা আজকে সমাজে এত সুন্দর ব্যবসা ফেলে বসেছে, এই মহিলারা বেরিয়ে আসতে পারছেন না। কেন পাচ্ছেন না? আজকে মা ঠাকুর দেবতা কি হয়ে গেছে, তার আগে গল্পটা বলে নি, তাহলে শুনুন আগে মন দিয়ে। মাকে নাকি পায়েস খাওয়াচ্ছে, মাকে পায়েস খাওয়াচ্ছে। সেই পায়েস মা ঘুরিয়ে তুই আমাকে খাইয়ে দিলি, মা মা তুই আমাকে খাইয়ে দিলি, মা মা তুই আমাকে সেই পায়েসটা খাইয়ে দিচ্ছিস মা। মায়ের পায়েস এঁঠো করে মায়ের সামনেই খাওয়া হয়ে গেল। সেই মা গত পরশুদিন সোমা বিউটি লাইফ 2-4টে জিনিস তুলে ধরেছে, সোমা ওয়ার্ল্ড 2-4টে জিনিস তুলে ধরেছে। জাস্ট টোকা মারা, আমাদের ক্ষেত্রে টোকা মারা হচ্ছে আমাদের কাজ। বাজিয়ে দেখে নেব যে সেই ভদ্র মহিলার মধ্যে নিজেকে কতটা তিনি রামকৃষ্ণর সঙ্গে বামা খেপার সাথে আজকে নিজেকেও সাধিকা বলে তুলে ধরছেন। সেই সাধিকা মা আজকে পায়েস খাইয়ে দিচ্ছে ঠাকুর তার মুখে। সেই মা
সোমা ওয়ালকে খিস্তিবাজ করে ময়দানে নেমে পড়লেন, পুজো মুজো ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লেন ক্যামেরা নিয়ে 4-5টা, গিয়ে বলতে শুরু করে দিল, তোর এই হবে সোমা, তোর আমি মানহানির মামলা ঠুকবো। এই দোকানদার তোমরা বলো আমার কাছে পয়সা নাও। দোকানদাররা বলছে হ্যাঁ আমরা যেচেই পয়সা দিই। এই তোমরা পয়সা নাও। তার নিজের মূর্তি বিক্রি করছে। যে হবে ঠাকুর সেই ঠাকুরের মূর্তি বিক্রি করা নয়, আমার মূর্তি তোমরা বাড়িতে প্রতিস্থাপিত করো, ঠাকুরের সাথে তার নিজের মুখটা লাগানো। এবং সেই মন্দিরে সেই মূর্তি তোমার বিক্রি হচ্ছে কত টাকা, 200 টাকা থেকে শুরু একদম 1000 টাকা পর্যন্ত সেই মূর্তি কিনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার গাড়িটা পার্কিং করতে 50 টাকা ঘন্টা, আপনার বাইকটা পার্কিং করতে 20 টাকা ঘন্টা, আপনার অটোটা রাখতে 30 টাকা পার ঘন্টা, আপনার ওখানে খাবার দোকান দেওয়া লাগানো আছে। মায়ের কাছে যে ডালাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ডালাটাতে বেশি বেশি জিনিস আছে, সোনার জিনিস দিয়েছে, সোনার জিনিস দিয়েছে মাকে, সোনা মাকে চুম খেয়ে নিচ্ছে, সোনা মাকে মায়ের পা ধোয়া জল, নিজের পা ধোয়া জল খাওয়াচ্ছে ভক্তকে, ভক্ত চেটে মেরে দিচ্ছে, আর কিডন্যাপ করে 1.5 লাখ টাকা হাতানো হয়। এরকম বয়ান এরা কি করছে, এরা বাঁচার জন্য এক জায়গা থেকে আরেক সাধিকার কাছে যাচ্ছে। এই ভণ্ডামি পশ্চিমবাংলার বুকে দিকে দিকে শুরু হয়েছে। এই কি শিক্ষা? হ্যাঁ আমরা ভয় পাই ঠাকুর দেবতাকে, ঈশ্বর মানি, আমিও ব্রাহ্মণ বাড়ির মেয়ে, ঈশ্বর মানি, মা দুর্গার চরম ভক্ত, কিন্তু কখনো ভাবি না যে মায়ের কাছে যেতে গেলে বস্তা সিমেন্ট নিয়ে যেতে হবে, আমার মন্দিরটা বানিয়ে দিতে হবে। কি মন্দির বানাবেন? কার জন্য মন্দির বানাবেন? যিনি এতটুকু কন্ট্রোভার্সি নেওয়ার সময় তার জামাইকে দিয়ে ফোন করিয়ে আমাকে থ্রেট করতে চলে আসেন, তার জামাইকে দিয়ে ফোন করিয়ে আমাকে থ্রেট করাচ্ছেন। আপনার সোমা ওয়ার্ল্ডকে বলুন ভিডিও বন্ধ করতে, সোমা ওয়ার্ল্ডের চ্যানেল, তার পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন করুক সোমা ওয়ার্ল্ডের বিরুদ্ধে। সোমা ওয়ার্ল্ড যদি কোনো মিথ্যা কথা বলে, সে তাকে নামিয়ে এনেছে সোমা ওয়ার্ল্ডের 2,51,000-এর চ্যানেল বানিয়ে ফেলেছে। এটাই হচ্ছে ইউটিউবের জগতে আজকে চরমতম ব্যবসা। 70-80 জন ইউটিউবার আজকে ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে, লাইক করো মঙ্গলা মায়ের এই কেরামতি, মঙ্গলা মায়ের ওই কেরামতি। ছি 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 ছি, ঠাকুর দেবতাটা কি এতই সস্তা হয়ে গেছে? আজকে এক মা বলছে এই কথা, আর এক মা বলছে এই কথা, আমার কাছে এলে এই ফল পাবি। আর এক বাবা বলছে কোথা থেকে, দমদমের শিবধাম থেকে, যেখানে বাচ্চার মুখ দেখানো অন্যায়। কালকে একটা কমপ্লেন করেছি তার বিরুদ্ধে, এর আগের বারে 1 মাস জেল খেটেছিল, সরি 1.5 মাস জেল খেটেছিল। সেই ছেলেটি একটি ক্যান্সার পেশেন্টকে বেড থেকে তুলে নিয়ে এসে তার চিকিৎসা করে, তাকে বলছিল আমি চিকিৎসা দেবো, আমি সুস্থ করব, করে সেই বাচ্চাটি মারা যায় এবং তার ফলে তাকে 1.5 মাস জেল খাটতে হলো। আজকে এই হচ্ছে, আজকে পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে মাদের মন্দির, আর সেখানে এই মা আর এক মা এক বলছে ঘর এসে যাচ্ছে, ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়ছে। কোথায় বাস করছি আমরা? এ কি বিজনেস, কি চিটিং এর ব্যবসা শুরু হলো দিকে দিকে। আর ইউটিউবাররা যারা শিক্ষিত ছেলে, তারা দূর থেকে দেখাচ্ছেন কিভাবে মন্দিরে আসবেন, কিভাবে মন্দিরে এসে বাইক রাখবেন, কিভাবে যাবেন, দূর থেকে মানুষের মধ্যে সুরসুরি মনোভাব দিয়ে আজকে এই মেয়েটিও মুখ খুলেছে। এইরকম একের পর এক মুখ খুলছে, আমাদের চিঠি পাঠাচ্ছে, চিঠি পাঠাচ্ছে, মাহিম আমি না দেখতে পেলে তুলতে পারবো না, ক্যামেরা অন করতে হবে, নাহলে আমি তুলতে পারবো না, আদারওয়াইজ আমি তুলি না কাউকে। সবাই আসেন, আমি তুলতে পারি না, ক্যামেরা অন করতে হবে, আমাকে দেখাতে হবে আপনি কে, তারপর আদারওয়াইজ আমি তুলতে পারবো না। যদি সত্যি, যদি সত্যি ঠাকুর থেকে থাকে, তাহলে ঠাকুরকে বিশ্বাস করার জন্য বামা খ্যাপাকে সাধক বলা হচ্ছে না, রামকৃষ্ণকে সাধক বলা হচ্ছে না। তাদের সাধনা এখনো যদি মানুষের মধ্যে থাকতো, তাহলে মা প্রত্যেকের বাড়িতেই থাকতো। আজকে মাঠে ময়দানে ঘাটে যেখানে সেখানে যে সে বাবা মারা গুজিয়ে উঠতো না। আজকে মন্দির, আপনি বলবেন হ্যাঁ তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, আরে এগুলো ধাম, এগুলো ধাম, এই ধাম আমরা ছোট থেকে দেখে আসছি। হ্যাঁ অন্ধবিশ্বাস ভালো না, এক টাকার ফার্স্ট আপনার সঙ্গে সহমত হচ্ছে, এই কুসংস্কার আর বিগ নাম্বার 1। আজকে ধামে যেতে গেলে, তারাপীঠ ধামে যেতে গেলে তার একটা ট্রাস্টি বোর্ড তৈরি হয়েছে। এই ট্রাস্টি বোর্ডটা কিভাবে তৈরি হয়েছিল? সেই ট্রাস্টি বোর্ডের পিছনেও কিন্তু সরকারের সাপোর্ট আছে। হ্যাঁ সরকারের সাপোর্ট আছে, সরকারের পদাধিকারীরা আছে, পুলিশ অফিসাররা আছে, সেইখানে ডিএমরাও পর্যন্ত, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের এখানে বর্তমানে সর্বমঙ্গলা বাড়িটাও একটা ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ডেও কিন্তু গভর্নমেন্ট পদাধিকারীরা থাকছেন। ট্রাস্টি বোর্ড অনুযায়ী ঠাকুর দেবতা রাখা যেতে পারে, অস্বীকার করছি না। যদি সত্যিই সে সাধিকা হয়, তাহলে তার ইউটিউবারে কন্ট্রোভার্সি নিয়ে তার মাথা ব্যথা পড়ে গেল, আর ঠিক তার মুখ থেকে অনর্গল নোংরা নোংরা খিস্তিবাজ নোংরা কথা, তার জামাইকে দিয়ে আমাকে ফোন করিয়ে ভয় দেখাবার চেষ্টা, এগুলো করতো কি? এই যে 1.5 লাখ টাকা নিয়ে তাকে কিডন্যাপ করেছিল, মাহিমা হয়ে গেছে, নিজেরাই ভগবান হয়ে গেছে। পায়েতে পায়েতে দুধ গঙ্গা জল নিয়ে নিজে ঠাকুর সেজে
দামি দামি শাড়ি গয়না পরে, খালি দামি 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 দামি, লোভটা থাকুক, লোভ থাকবে মানুষের, অস্বীকার করবো না। নিজে যদি সাধিকা হব, কালীরই সাধিকা হব, তাহলে কি করে কালী মন্ত্র বলতে পারবো না? কালীর কি কি পুজো অর্চনার জন্য কি কি লাগে সেগুলো জানবো না? এবং যারা বড় বড় ডালি নিয়ে আসবে, বড় বড় পার্টি আসবে, তাদেরটা আগে ছেড়ে দেব, তাদের কাছে মোটা রকম পাবো, এবং আমার মন্দির করে দাও, মন্দির করে দাও নাম করে খালি টাকা চাইবো। কথা শোনার পরে ও যে নিজের রূপ প্রকট ফুলে বেরিয়ে চলে আসবে একজন সাধিকা হয়ে, তার কাছে ঈশ্বরের পুজো ফেলে দিয়েও ময়দানে নেমে প্রমাণ করতে বেরোতে হবে। সোমা ওয়ার্ল্ড একটুখানি খোঁচানোতেই, সোমা ওয়ার্ল্ড তোর চরম সর্বনাশ হবে, তাকে অভিশাপ দেওয়া বেরিয়ে পড়েছে। কালকে সব কথা মুখ থেকে গল গল করে বেরিয়ে পড়েছে। সোমা ওয়ার্ল্ড তুই খিস্তিবাজ, দেখ আমার লোকেরা বলছে, দেখ টাকা নিই না। কাকে প্রমাণ দিতে বেরোলো? কারণ মানুষ তখনই প্রমাণ দেবার জন্য সামনে আসে যখন সে অন্যায় করে। অন্যায়টাকে তাড়াতাড়ি ঢাকার জন্য, অবিলম্বে তাকে প্রমাণ দেওয়ার জন্য তাড়াতাড়ি পুজো পুজো ছেড়ে ফেলে দিয়ে তাকে ক্যামেরা ধরে, 4-5টা ক্যামেরা দিয়ে তোর ব্যবস্থা করেই ছাড়বো করে ময়দানে নেমে পড়ে হুটোপুটি করে তার আসল রূপ বেরিয়ে গেছে। আমরা জানতাম খোঁচালে মানুষের আসল রূপ বেরোবে। একটা গোপাল ভাঁড়ের গল্প ছিল না? এক গোপাল ভাঁড়ের রাজসভাতে, মানে রাজসভাতে একজন সব ভাষায় কথা বলতে পারত, সব ভাষায় কথা বলতে পারত একজন বড় কবি এসেছিলেন রাজসভাতে। তিনি সব ভাষায় কবিতা শোনাতে পারতেন, সব ভাষায়। রাজা একদিন গোপাল ভাঁড়কে দায়িত্ব দিল যে গোপাল তুমি বলো তো এই মানুষটা কোন ভাষায় অরিজিনালি জন্মগ্রহণ, মানে তার জন্মগত ভাষা কি, এবং তিনি কোন ধর্মের মানুষ, আমি তো বুঝতে পারছি না, এটা তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি পারবে বার করতে? গোপাল ভাঁড় বললো হ্যাঁ হুজুর আমি পারবো। বলো সিরিয়াসলি? কালকে যখন ওকে বলছি যে উড়িয়া বলো, কালকে গুজরাটি বলো, কালকে জাপানি বলো, যা বলতে বলছি সেই ভাষায় কথা বলে দিচ্ছে। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, যে আপনি কি করে বার করবেন? তো গোপাল ভাঁড় বললো আমি তো বলবো না হুজুর, আমি কিন্তু আপনাকে জানিয়ে দেবো যে উনি কোন ভাষার লোক, এটা আপনি জানতে চাইছেন, আমি ঠিক বলে দেবো। তো বললো হ্যাঁ ঠিক আছে বলবেন। তো পরের দিন গোপাল ভাঁড় কি করলো, ঠিক আমাদের কাজ এটাই, আমার দুর্গা বাহিনীর কাজ এটাই, খোঁচাবো, বেরিয়ে আসবে সঠিক জিনিস। আচ্ছা আমার আপনার লাইভে এসে গেছি। তো সেই গোপাল ভাঁড় দরজার আড়ালে লুকিয়ে থাকলেন, আর ওই যে ভদ্রলোক যিনি ওই কবি, তিনি কিন্তু দরজা খুলে যেই ঢুকলেন, গোপাল ভাঁড় বিরাট ধাক্কা দিল একটা তাকে, আর যেই ধাক্কা দিয়েছে অমনি বলছে মানে তিনি যে উড়িয়া ভাষী ছিলেন তার মুখ থেকে ধাই কিরিকিরি না কি একটা শব্দ বেরিয়ে গেছে। ধাই কিরিকিরি শব্দটা আমার জানা নেই, যদিও কি শব্দ জানা নেই, তো যাই হোক জলদি জলদি শব্দটা বেরিয়ে গেছে। তখন উনি রাজাকে বললেন রাজামশাই ইনি হচ্ছেন উড়িয়া, এনার জন্মগত ইনি হচ্ছেন উড়িয়া। তো বলছে কি করে বুঝলে? বললো যে দেখ, মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের মধ্যে দুটো জিনিস কাজ করে, সেটা হচ্ছে তার বলতে পারবো না। তো মানুষ যখন অবচেতন মনে থাকে, অবচেতন মনে, অবচেতন মন, তার অবচেতন মনে সে কিন্তু তার দেশি ভাষায় সে কিন্তু রিয়াক্ট করে। যেমন ওই যে আমি তাকে ধাক্কা মেরেছি, সে অবচেতন মনে ছিল, তো তার মাতৃভাষাটাই বেরিয়ে গেছে হুজুর। তো এখন তিনি হচ্ছেন উড়িয়া। তো আমরা অবচেতন মনে খোঁচাতে থেকেছি, খোঁচাতে। যদি সত্যি একজন সাধিকা হয়, তাহলে সাধিকার কি কি কাজ? তিনি সবকিছু ভুলে, জগৎ সংসার ভুলে মায়ের চরণে নিজেকে যদি সমর্পণ করেন, তাহলে তার চিন্তা ভাবনা থাকবে শুধু মা, মা আর মা। কে সমাজে কে কি বললো, কে কি বললো, তাতে কিচ্ছু যায় আসে যায় না। হাজার বদনাম দিলেও, হাজার নোংরা কথা বললেও মাকে, হ্যাঁ, সাবকনসিয়াস মাইন্ড ইজ ভেরি ডেঞ্জারাস। ইয়েস এক্স্যাক্টলি। ও তো বুঝতে পারেনি কালকে আমরা এটা করে ফেলবো ওকে, ও তো বুঝতে পারেনি সেটা। ও কি করেছে, সেই সাবকনসিয়াস মাইন্ডে আমরা গেমটা খেলেছিলাম, আর ও তার নিজের রূপ সোমা ওয়ার্ল্ডকে যাচ্ছে তাই পরিমাণে খিস্তিবাজ, তোর চরম ইয়ে হবে, তোর চরম বিপদ হবে, তোর চরম অভিশাপ দিলাম, তুই শাস্তি পাবি। তার কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা দীর্ঘদিন ধরে মঙ্গলাকে উস্কানি দিয়ে দিয়ে তাকেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তৈরি করছিল, আর সে লাইভে বসে বসে কন্ট্রোভার্সি একটু একটু করে ছুটছিল, আর সেই ছোঁড়াটা সে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মিশে মিশে তাদের ফোন নিয়ে নিয়ে সে যে ওই শয়তান বাহিনী, যাদেরকে আমরা ঘাপটি বাহিনী নাম দিয়েছি, ঘাপটি শয়তান বাহিনী, সেই মর্কটের দলে গিয়ে ভিড়বে সেটা আমরা শিওর ছিলাম। এবং সেই অবচেতন মনেই সে সোমা খিস্তিবাজ বলে লাফিয়ে পড়ে ময়দানে নামে তার আসল রূপটা বার করে দিয়েছে গতকালকেই। দেখবেন, দেখুন একজন সাধিকার
আসল রূপ। আমাকে যেতে দিন মায়ের কাছে। আমি কই রাধে রাধে কই রুচিমা কই। আমি একটা কথা বলতে চাইছি যে আপনারা সবাই দেখছেন এই জায়গাটা খুব মায়ের। আমি বারবার বলছিলাম প্রত্যেকটা দিদি এবার আলাদা করে হবে। মাকে যা মানে দেখাবো, মাকে যা দেখাবো দেখাবো। এবার শোভা ওয়ার্ল্ডের জন্য ওই মানে ওর জন্য আলাদা করে ভিডিও নামবে। সোমা ওয়ার্ল্ডের জন্য আলাদা করে ভিডিও নামবে। সোমা ওয়ার্ল্ডের জন্য আলাদা করে ভিডিও নামবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাষা, সোমা তোর বিরুদ্ধে এবার ভিডিও নামাবো। এবং সেই ভিডিও নামিয়েছে, সেই ভিডিও সোমার বিরুদ্ধে নামিয়েছে, তোর বিরুদ্ধেও ভিডিও নামবে। একজন সাধিকা, একজন সাধিকা। আর আপনারা পায়ের ধুলো, তার পায়ের চরণামৃত খাওয়ার জন্য লাফিয়ে পড়ে, সত্যি ওদের নাম দিয়েছে কৃষ্ণরাজ। নাম দিয়েছে কৃষ্ণরাজ। খুব সুন্দর ভাষা বলেছেন। যারা বয়স্ক বয়স্ক কাউকে ভক্তদের মায়েদের পুত্রা বলেছে। এই বলতে চাই শোভা ওয়ার্ল্ডের জন্য ওর যে মেন হচ্ছে কালপিট, ওর সঙ্গে কিছু গ্যাং আছে। সোমা ওয়ার্ল্ডের সাথে কিছু মেন কালপ্রিটরাও আছে, যারা মেন চ্যানেলটাকে মানে আমার ঠাকুর মন্দির হতে দিচ্ছে না, আমার ঠাকুর মন্দির বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তো তাদেরকে বলছি, ইয়েস, পিটিশন গেছে, রাজ্য সরকারের কাছে গেছে, পিটিশন গেছে যে এই ঠাকুরটা যেন অবিলম্বে দক্ষিণেশ্বর অথবা কালীঘাট অথবা কোনো ধামে নিয়ে যাওয়া হোক, যদি সত্যি তার মাহাত্ম্য থেকে থাকে। আর সোমা ধরিত্রী কোনো ভক্ত বৃন্দদেরকে কোনো অপমান করেনি। তার সাধিকা নিজেকে ভগবান প্রমাণ করার যে চেষ্টা চালাচ্ছেন, সাধিকা যে আদেও ভগবান নয়, সে একটি জালি শয়তান। সেই জালি শয়তান হাবলি কাবলিদের মতো তাদেরকে জব্দ করার জন্যই আমার এই দুর্গা বাহিনীর উত্থান। ঠাকুরের নামে তারা একটা কোনো বাজে কথা বলেনি, ঠাকুরের আচার অনুষ্ঠান নিয়ে তারা 100 বার বলে যাচ্ছে কিভাবে ঠাকুরের পুজো করতে হয়। এমনকি যাদের ভর আসছে অনলাইনে লাইভ করে করে ভর আসছে, ওই বজ্জাত মহিলাদের যারা ঠাকুরের নাম করে নোংরামি করছে, তাদেরকেও বার্তা দিচ্ছে এই বাহিনী। এবং তাদেরকেও বলছে যা করার আছে করে নে, তোর যদি সত্যিকারেই মান সম্মান থাকে তোর সম্মানহানির কেস করবি। আর সেটা আমরা বুঝে নেবো। তার কারণ যে কেস বর্ধমানে রেজিস্টার আছে, কোর্ট থেকে কপি আমাদের কাছে তোলা আছে, যে যে চিটফান্ড চিটিং কেস, সেই কেসগুলোর কপি আমাদের কাছে আছে। যার জন্য আমরা এটা বলতে পারি যে যে কেউ মানহানির মামলা করলে সেই মামলা টেকাতে পারবে কিনা, পাল্টা মামলা খাবে কিনা, তার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তাদেরকেও বোঝালাম আইনের ভয় থাকুক, পুলিশ প্রশাসন তো 2-4 বার চেষ্টা করবে, কিন্তু আমরা কোথাও থামবো না। তার কারণ আজকে তার আসল রূপ সমাজের সামনে নিয়ে আসাটা দরকার ছিল। যদি সত্যিকারের সাধিকা হয়, তার নির্লোভ হবে, তার মধ্যে কোনো লোভ থাকবে না। আজকেও ভিডিওতে দামি দামি ফুলের মালা, সে বড় বড় জ্ঞান দিচ্ছে সাধক দামাখ্যাপা রামকৃষ্ণদেব। যারা বলতো টাকা মাটি মাটি টাকা, তার মানেটা বুঝেছিল কি টাকা মাটি মাটি টাকা, যে আমাকে সিমেন্ট দাও বালি দাও আমি মন্দির করবো? হ্যাঁ, তারা জীবনে কিছু একটা টাকা তো চাইনি। মানুষ তাদেরকে চিনতো না, তার বামাখাপাকে মানুষ চিনতো না, সে পাগল ছিল। ছোট থেকে ঠাকুর গড়তো আর পুজো করে বেড়াতো, গাছতলায় বসেই তার জন্ম হয়ে গেছে। আর এখানে যারা চিট ফান্ডের ব্যবসা করে এসছে, চিট ফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়ে রেখে মন্দির খুলে চিটিং ব্যবসা করছে, তাদেরকে পর্দা ফাঁস করার জন্যই আজকের এই লাইভটা করে বলতে বাধ্য হলাম। পুলিশ প্রশাসনের দরকার নেই মাইক্রোফোন ধরে সাবধান করে দেওয়া, তাতে যত বড় নেতা মন্ত্রী ধরার তাকে ধরে নিক, তারা যা পারায় করেনি। আমাদের করণীয় যেটা সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস, সোশ্যাল মিডিয়া তুমি বলছো না, সোশ্যাল অ্যাওয়ারনেস, মিডিয়া তো আসবে না। তার কারণ মিডিয়া বলারাও জেনে গেছে কত বড় চিটিং জিনিসটা হচ্ছে। আর যারা বুম ধরে একে প্রচার করার চেষ্টায় আনছেন তাদেরকেও বলবো লাইক করো, লাইক করো, কারণ তোমাদের দুদিন পর তোমাদেরও বদনাম হবে। এই হাবলি কাবলিদের পাশে যে সমস্ত মিডিয়ারা ছিল তাদেরকে সব সাইড করে দিয়েছি, তাই আপনারাও সাইড হয়ে যাবেন। মানুষ ভীষণ অসহায়, আজকে হসপিটালগুলোতে সার্ভিস নেই। দিদি ভাই হেক সাদিকা চুমকি ঠাকুর, দিদি কেমন আছেন? এই কেমন আছো, তুমি কি রাগ করেছো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো। লাইক করো, লাইক করো। তাহলে খাবারের ব্যবস্থা করতো, হোটেল খুলে দিত, অনেক কিছু করতো। ঠিক আছে, আমরা আমাদের কাজ মানুষের আসল রূপ টেনে সামনে আনা। মাকে যা দেখাবো দেখাবো। এবার শোভা ওয়ার্ল্ডের জন্য ওই মানে ওর জন্য আলাদা ভিডিও নাম ওদের নাম দিয়েছে কৃষ্ণরাজ।
আমি হচ্ছে কীর্তিবাজ, খুব সুন্দর ভাইরা বলেছেন যারা বয়স্ক বয়স্ক কালকে ভক্তদের বাইরে খুঁজে কালপিত ওর সঙ্গে কিছু জ্ঞান আছে এবং মন্দিরটা ভাঙার জন্য আপনার চেষ্টা করছে এখানে। আর কথা বলি কিছু কারণ এবং ওর জন্য একটা করে ভিডিও রোজ নামবে, সমাবাদী তৈরি থাক। আর আমি তো বলেই দিয়েছি তার কারণ মায়ের মন্দিরটা দেখা গেলে হবে, তার কারণ সমাবাদের মাননী মামলা হবে। তার কথা আমি আগিয়েছি, অবশ্যই মাননী মামলা নিয়ে নেবো। তোর কি মান আছে আদেও চিটফান্ডে চিটিং কেলেঙ্কারি করে? তারপরে এতটা সাহস তার চিটিংবাজ কারবারির পর্দা ফাঁস করার জন্য আমাকে ডিরেক্টলি তার জামাই দিয়ে ফোন করানো হচ্ছে। আমি সেটা রেকর্ড করেছি, পুলিশকে ইনফর্মও করেছি। আমি কোনো চিটিংবাজদের জন্য আমার এই নাম্বার দিয়ে রাখিনি। বলছে আপনি কেন নাম্বার দিয়েছেন? শুনে রাখ চিটিংবাজ, আমি কোনো চিটিংবাজদের জন্য আমার নাম্বার দিয়ে রাখিনি। চিটিংবাজরা আমার থেকে সাবধানে থাকে। তোরা চিটিংবাজি কারবার করছিস, সাবধান হয়ে যা। ওপেন চ্যালেঞ্জ, তাতে কেউ বাঁচাতে পারবে না। মানহানি যতই অ্যাডভোকেট রাখবি রাখ, যত বড় বড় অ্যাডভোকেট রাখবি রাখ, মুখ্যমন্ত্রী চলে যা, এই চিটিং কারবার করতে দেব না। কারণ যেখানেই গজিয়ে উঠছে এই ধরনের ওই ক্যামেরা করে লাইভ করে ঠাকুরের ভর আসছে আর মাদের ভর, তাদেরকেও বলছি, তাদেরকেও বার্তা দিচ্ছি, এটা 2024 শিক্ষার জগতে ছেলে মেয়েদেরকে মানুষ ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, তার মানে এটা নয় যে কোনো তাবিজ কবচ রক্ষা কবচ করে তাকে বাঁচাবে। বাবা মারা লাখ লাখ টাকা খরচা করে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে তাদের নিজেদের ডেভেলপমেন্ট করানোর জন্য, ছেলে মেয়েটাকে সঠিক জায়গায় পড়াশোনা করিয়ে এস্টাবলিশমেন্টে আনার জন্য। আজকে গরিবের ছেলে মেয়েগুলো তারা পর্যন্ত কষ্ট করে ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, কারণ সরকারি স্কুলের শিক্ষা একদম যাচ্ছে তাই পরিমাণে নেমে গেছে। আজকে তারা মানুষকে বোঝাচ্ছেন, ছি এই অন্ধভক্তি, ঠাকুরের প্রতি বিশ্বাস তো বারণ করছি না, কিন্তু সাধিকা যারা আজকে নিজেদেরকে ঠাকুর ভেবে নিয়েছে, ঠাকুরের সমতুল্য হয়ে নিজেদেরকে পা ধোয়াচ্ছেন, নিজেদের পায়ে জল লোককে খাওয়াচ্ছেন, ক্যান্সার ভালো করে দিচ্ছি, এই ধরনের মিথ্যা প্রচার করছেন। মায়ের নাম করে অনেকে ভালো হয়ে যেতে পারে, মাকে তাই এস্টাবলিশ করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন গেছে। এতদিন আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, অ্যাপ্লিকেশনটা গেছে শুধুমাত্র আপনাদের চাওয়ার জন্য, মানে আপনারা যারা চেয়েছেন, পাশে থেকেছেন এবং বলেছেন তাদের জন্য। আর আমার কাজ কি কি করণীয় আগে আগে দেখতে থাকুন। আর যারা যারা সাপোর্ট করছেন এই চিটিংবাজ জোচ্চোরদেরকে, তাদেরকে বলবো মায়ের মন্দিরে ফুল মালা নিয়ে যেতে হবে না, সিমেন্টের বস্তা নিয়ে যাবেন, ইট নিয়ে যাবেন, চেয়ে নিতে হবে না, মায়ের মন্দিরটা বানাতে হবে আগে। মায়ের মন্দির বানালে ব্যবসাটা লম্বা হবে, আর ব্যবসা লম্বা হলে আপনারা বড় বড় বেনারসি শাড়ি আর কোনটা লালপাড় শাড়ি, তাই বেনারসি শাড়িটাকে আগে খুলে দিতে হবে, লালপাড় শাড়িটা হাতে ধরে থাকলেও চলবে, কিন্তু বেনারসি নিয়ে আসছে, মায়ের টিপ নিয়ে আসছে, মায়ের কানের নিয়ে আসছে, দেখুন দেখুন করে দেখিয়ে বিদেশের থেকে বহু টাকা মানুষের থেকে লুট করা হয়েছে মন্দির করার নামে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। সমস্ত কিছু আমাদের কাছে প্রমাণ সমেত আমরা ঠিক জায়গাতে ঠিক সময়ে ঠিকভাবে তুলে দেব। তাই যারা মানহানির কথা বলছেন তাদের মানটাকে বাঁচান, তারপরে মানের প্রশ্ন আসবে, দেখা যাবে কে মান রাখতে পারে না রাখতে পারে।